আমার স্বামী ক্যান্সারে মারা যাওয়ার পর সে আজকে ৫-৬ মাস যাবৎ সে চাকরি করতেছে। সে আমাকে বলছে যে, "আদি তুই চিন্তা করিস না। আমি যখন চাকরিতে ঢুকছি, আমি আমার মাকেও দেখবো, তোকেও দেখবো।" সে আমাকে আশ্বাস দিছে। এক কলিগ কইতেছে, আপনার মেয়ে তো নাই, অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি কি বলেন, আমি কি দশতলা বিল্ডিংয়ের থেকে বললাম না, কি করলাম, আমার জীবন তো শেষ। অ্যাক্সিডেন্ট করেনি, তাকে এটা হত্যা করা হলো। যেভাবে সন্ত্রাসীরা মানুষকে হত্যা করে ঠিক সেইভাবেই বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে আমার মেয়েকে হত্যা করা হলো। এর বিচার আমরা চাই। কর্মহীন বাপ-মা দুই বোন মিলিয়ে 4 জনের সংসারত একমাত্র উপার্জনের আয়ের উৎস আছিল রিয়া মজুমদার। পড়ালেখার পাশাপাশি একখান বেসরকারি প্রতিষ্ঠানত চরি করত 4 মাস ধরে। কর্মস্থানতন ফিরিবার পথে গত এপ্রিলের 8 তারিখ মঙ্গলবার আজন্যে লালকানবাজার এলাকাত বাস চাপায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় তার মৃত্যুতে এলোমেলো পুরো পরিবার। তার ফাঁকে ফাঁকে চাকরি নিল আজকে 6 মাস, একটাতে করলো 2 মাস, একটাতে করলো 3 মাস। ওনারা সবাই আমার ঘরে আইসে আমার মেয়ের জন্য কান্না। আমার মেয়ের কাজে আমি কলিকের মতন জানি না, ওকে আমি মেয়ের মতো জানি। এখন আমার সংসার অনেক টলমলো। আমার মেয়েটা একটু দাঁড়াক, তারপর না হয় আমার সংসারটা একটু ভালো করে দেখবে। আমি তো এরকমটা চাইছিলাম না, কেন এরকমটা হয়ে গেল কেমন করে এরকমটা হয়ে গেল এর বিচার কি আপনারা যদি করেন আমি অনেক শান্তি পাম। যাতে আমার এমন পুরো কপাল, আমার মেয়ের জামাইটা আজকে 6 মাস ক্যান্সারে মারা গেল। বোনটার হালও ধরতে চাইছিল, বলছে যে আমি জয়া দিদি তুমি চিন্তা করো না, তোমার ছেলেকে আমি লেখাপড়া করাবো, তুমি কোনো চিন্তা করো না, তুমি বাঁচার মতন বাঁচো, আমি আছি তোমার পাশে, আমি আছি। তো দেখো আমি কি করব বলো, এবার বলো, আমার আর কোনো ভাষা নেই। নগরীর জামালখান এলাহার সিঁড়ির গুড়ায় একান বারাবার সপ্তাহে রিয়ার পরিবার জেন্ডে এলেমেলইরে ফরিয়াছে তার বোধ স্মৃতিচিহ্ন। ছোটবেলাতন তার টিউশনি টিয়া দিয়ে পড়ালেখার পাশাপাশি পরিবারের খরচ চালাইয়ে রিয়ার এলে মৃত্যু মানিলেন নফারের কেউই। তো বলার কোনো ভাষা নেই আর কি। উপার্জনকারী ছিল সে, কিন্তু তারপরও আজকে হয়তো 4-5 মাস চাকরি করছে। তো আগে থেকে সে মানে এরকম কাজকর্ম করার জন্য আমাদের প্রতি তার একটা আলাদা একটা ছিল, দায়িত্ব ছিল। আমার সাথে বোনের থেকেও বেশি, এটা আমার ছোট বোন, আমার ফুলের মতন বোন। কখনোই ভাবি নাই যে এইভাবে চলে যাবে। আমি আমার মনের সব কথা আমি ওকে শেয়ার করতাম, ওর সব মনের কথা আমাকে শেয়ার করতো, কিন্তু ও যেভাবে চলে যাবে কখনো ভাবতে পারিনি। ও আমার ছোট বোন, একমাত্র ছোট বোন, আমার বাচ্চা। আমার স্বামী ক্যান্সারে মারা যাওয়ার পর সে আজকে ৫-৬ মাস যাবৎ সে চাকরি করতেছে। সে আমাকে বলছে যে, "আদি তুই চিন্তা করিস না। আমি যখন চাকরিতে ঢুকছি, আমি আমার মাকেও দেখবো, তোকেও দেখবো।" সে আমাকে আশ্বাস দিছে। যাক, তার আশ্বাস, সে সুখে শান্তিতে একটা চাকরি করতেছে। সে যেভাবে মারা যেতে বুঝতে পারিনি। দুর্ঘটনার পরে বাস রাইয়ের দায় গিয়ে চালক ও সহকারী। নিহতের পরিবার থানায় মামলা করিল, এখনো ধরানো পরে কেউই। গাড়ি আটক আছে, তদন্ত করতেছি এবং ড্রাইভার এবং সুপারভাইজারকে শনাক্ত করার জন্য অভিযান অব্যাহত। বাংলাদেশ স্বাধীনতার পরতন সাধারণ মানুষের প্রাণের দাবি আছিল সড়ক ব্যবস্থায় শৃঙ্খলা আনা, জিয়ান এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষ নফা। প্রতিনিয়ত হননা হন জায়গার সড়ক দুর্ঘটনায় রিয়ার মতো অসংখ্য মারবুক হালিয়র স্বজনারাওর এখন এই বিষয় ব্যাখ্যা ঠিক করিব হনে। রাস্তা পারাপারের জন্য একটা ফুটওভার খুবই অত্যন্ত জরুরি। আপনারা সেটার জন্য একটা ব্যবস্থা করবেন, কারণ আমরা চাই না রিয়ার মতন হাজার হাজার রিয়া এভাবে দুর্ঘটনায় মারা যায়। তারা কিভাবে কতক্ষণে একজন নামানোর পর আরেকজনকে উঠাবে, গাড়িতে কিভাবে টাকা আসবে, তাদের কার মার বুক খালি হলো, কার পিতার বুক খালি হলো, তাদের কোনো তোয়াক্কা নাই। ফুটওভার ব্রিজ এটা তো মোস্ট এসেন্সিয়াল এটার মধ্যে, কিন্তু কোনো ইলেকট্রিক নাই। আজ বহুত বছর যাবে রাস্তা, গাড়িতে নামিয়ে রাস্তা আবার ভার রান পড়ে, তো মানুষ অ্যাক্সিডেন্ট হইবে কেন হইব? আর ড্রাইভার তো ফিলিংস নাই, তারা যাত্রী লোক কেন যাইবে, ইউতুন যাইবে এই চিন্তা। আমরা মামলা করি, মামলা ইয়েতে আছে কোর্টের থানার মধ্যে, বাস আসে, কিন্তু চালকের মালিকের ভাড়া নেওয়া যায় পর্যন্ত। 25 বছরের জলযন্ত্র উপার্জনক্ষম ব্যক্তি যে এইভাবে ছাত্রী শিক্ষার্থী ও যে গেলগো এইভাবে পুরো সংসার অন্ধকার করে দিয়ে, ওর মা অসুস্থ, ওর বাপ অসুস্থ, বাপ কোনো মতো ফানি কোম্পানিতে সরি হরিয়ারে কিছু পায়, ছেলে মেয়ে ওরাই সংসার চালায়, এখন ওরা সংসার অন্ধকার হয়ে গেছে। শুধু ইয়েনই নয়, এই ধরনের সড়ক দুর্ঘটনায় যে মামলাগিন আর অধিকাংশ ভুক্তভোগী অকল এগিনর হন হতিপুরা নফা এবং ওই সমস্ত ঘাতক বাস চালক ও বাস মালিক অকলের বিচারের মুখোমুখি গরিব নফারে আর বিচার ব্যবস্থা।
এখন রিয়ার মৃত্যুর এই ঘটনায় আসলেই কি ক্ষতিপূরণ পাইব নাকি ইয়েনও আর কয়েকদিন পরে ব্যাকুনি বলি যাইব গুই ইয়েনি এখন সাইবের বিষয়। আমরা বিচার চাই, এই যে একটা মেয়ে জলজান্ত একটা মেয়েকে যে এভাবে অ্যাক্সিডেন্ট করে দিল, তার বিচার কি? তার বিচার আমরা চাই। আর যেন কোনো মায়ের বুক খালি না হয়, কোনো বোনের বোন না যায়। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।